নমস্কার দর্শকবিন্দু, গ্যাস থেকে ব্যাংক 1 আগস্ট যেটা 1লা আগস্ট থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। এই 1লা থেকে আগস্টে কি কি নিয়ম বদলে যাচ্ছে গ্যাস থেকে ব্যাংকের, যে একগুচ্ছ নিয়ম বদলাচ্ছে সেই নিয়মগুলো আমরা আলোচনা করব। অবশ্যই আবার নতুন করে কি নিয়ম আসতে চলেছে ব্যাংক থেকে গ্যাস এই সময় আবার নতুন করে একগুচ্ছ নিয়ম পরিবর্তন হচ্ছে। কি নিয়ম সেই নিয়ম চলুন দেখা যাক, আর বিস্তারিত আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন, উপকারে আসবে। আর আপনারা ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন যে নিয়ম দেখতে দেখতে শেষ হতে চলেছে জুলাই, আর কয়েকটি দিন শুরু রয়েছে আগস্ট। তারপরে প্রত্যেক মাসেই কিছু না কিছু নিয়ম পরিবর্তন আসে। আগামী মাসের ব্যতিক্রম হবে না। রান্নার গ্যাস যেটা এলপিজি থেকে শুরু করে ব্যাংকে 1লা আগস্ট থেকে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন আসতে চলেছে। কি নিয়ম পরিবর্তন আসতে চলেছে, রান্নার গ্যাসের সহ কোন কোন নিয়ম বদলাতে চলেছে। বর্তমানে এই দেশের প্রায় প্রত্যেক বাড়িতে এলপিজি সিলিন্ডার রান্না করা হয়। প্রত্যেকটা গৃহস্থলী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে একটি। প্রত্যেক মাসে 1লা তারিখ থেকে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে দেখা যায়। বিগত 2 মাসে গ্যাসের এলপিজি গ্যাসের দাম কিছুটা কম ছিল। আগস্ট মাসে সেই মূল্য আরও কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ আগস্ট মাসে আবারও নতুন করে গ্যাসের দাম কমানো হবে, যেটা বিগত কম ছিল আবারও কমতে পারে। সেই সঙ্গে যেটা আগস্ট থেকে আবারও এইচডিএফসি যে ব্যাংক ক্রেডিট কার্ড নিয়মের বদল আসতে চলেছে, যেটা আবারও নতুন করে ব্যাংকের নিয়মের বদল আসতে চলেছে। অর্থাৎ আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে আপনার সেই পরিবর্তন কথা জেনে রাখা উচিত। কি নতুন পরিবর্তন হচ্ছে, নয়া নিয়ম অনুসারে ক্রেডিট রিচার্জ পেমেন্টের মতন থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মতন যে সমস্তগুলো রয়েছে, আগস্ট থেকে গুগল ম্যাপের নিয়মের বদল আসতে চলেছে। গুগলের তরফ থেকে ভারতে যেটা 70% সার্ভিস চার্জ কমানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এখন ডলারের বদলে রুপিতে চার্জ মেটানো যাবে। তবে এক্ষেত্রে সাধারণ যেটা আগে যেটা ডলারে ছিল এখন রুপিতে হওয়া যাবে। আর সাধারণ ব্যবহারকারীদের পকেটে কোনো বাড়তি চাপ পড়বে না, তাদের থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না। আগামী মাসে এই ইউটিলিটি ট্রান্সেকশনের নিয়মের পরিবর্তন আসতে চলেছে, যেটা 50,000 টাকার বেশি ইউটিলিটি লেনদেন, যেটা 15,000 টাকারও বেশি জ্বালানি লেনদেনের ক্ষেত্রে 1% চার্জ ধরা হবে। সেই ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট ভাঙানোর জন্য যেটা 50 টাকা চার্জ নিতে হবে। যদিও সেই চার্জ এড়াতে চার্জ থাকলে আগস্টের আগে রিওয়ার্ড পয়েন্ট ভাঙাতে হবে। এই সমস্ত পরিবর্তনটা আবারও নতুন করে আসছে। আর যে সমস্ত আবারও রিওয়ার্ড, অর্থাৎ যেটা আগস্টে, এই সঙ্গে আগস্ট মাসে ব্যাংকের কর্মীদের টানা ছুটি রয়েছে। নতুন মাসে প্রায় 13 দিনের মতন ছুটি পাবেন তারা। স্বাধীনতা দিবস 19 আগস্ট, যেটা 26 আগস্ট সহ বেশ কয়েকটি ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ অর্ধেক মাস ছুটি থাকবেন।